হ্যালো সবাইকে, গুড আফটারনুন। আজকের ভিডিওটা পুরোপুরি লবস্টারের মল্টিংয়ের ওপর, মল্টিং করার পর কালার কন্ডিশন কেমন থাকে তার উপর। এটা কিন্তু ফিমেল, এটা অলরেডি মল্টিং করে ফেলেছে, তারপরেও কালারটা দেখো কতটা সুন্দর। বেসিক্যালি মল্টিং করার পর কিন্তু ফিমেলের কালার বা ফিমেল মেল যেটারই হোক, যে মল্টিং করে তার কালারটা কিন্তু অনেকটা ছেড়ে দেয়, মানে হালকা কালার হয়ে যায়। তো এটা কিন্তু মেল, এটা কিন্তু সবসময় ভেতরে থাকতেই পছন্দ করে, খুব একটা বেরোয় না। আর এটা ফিমেল। তো কালারটা দেখো কতটা সুন্দর। এখানে কেন কোনো এডিট করা নেই, এটা নর্মাল ন্যাচারাল একটা ভিডিও, তার মধ্যেও কালারটা তোমরা দেখো কতটা, তাহলে আগেই বুঝতেই পারছো কতটা কালার ছিল। আর এটা হলো স্কিনটা, যেটা ওরা ছেড়ে দিয়েছে, এই স্কিনটা। তো এখানে আমি একটা কথা বলি, ফার্স্ট টাইম মানে আজ থেকে 2 বছর আগের কথা, যখন আমি ফার্মে প্রথম লবস্টার নিয়ে আসি, তখন এরকম একটা স্কিন দেখে আমি ভেবেছিলাম হয়তো লবস্টারটাই মারা গেছে। আমার মনে হয় যারা ফার্স্ট টাইম লবস্টার এনেছো সবার সাথেই কখনো না কখনো এরকম হয়েছে। তো এখন যেহেতু বুঝতে পারি, এখন আর এগুলোর কোনো কথাই হবে না, কিন্তু ফার্স্ট টাইম আমি এরকম দেখে ভেবেছিলাম হয়তো লবস্টার মারা গেছে। আমার মনে হয় সবার সাথে এরকম কখনো না কখনো হয়েছে। তো কার কার সাথে হয়েছে একটু জানিও। আর এটার কালারটা দেখো কতটা সুন্দর। আর একটা কথা বলি, যেখানে মল্টিং করার পর কিন্তু লবস্টারের যে স্কিনটা, ওটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। তখন একটা লবস্টারকে অ্যাটাক করলে কিন্তু ওরা অনেক সময় মারা যায়। তো আমার কাছে এই লবস্টারের 2টো পেয়ার আছে, একটা পেয়ার আমার কাছে রাখবো, আর একটা পেয়ার আমি সেল করে দেবো, কারো যদি লাগে তোমরা জানিও। আর সেটা পুজোর পরেই হবে, এখন নয়। আর এছাড়াও এই রেড ছাড়াও আমার কাছে অন্য অন্য কালার আছে, এরকমই বড় সাইজ, সব বড় সাইজ হয়ে গেছে। তো কেউ নিলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর এই বৃষ্টিতে ফার্মের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছিলো, এখন আপাতত ঠিক হয়ে গেছে। আর অনেক অনেক নতুন সেট আপ হয়েছে, আর অনেক চেম্বার নতুন নতুন করা হয়েছে। তো সব কিছু নিয়ে একটা আপডেট ভিডিও দিয়ে দেবো। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।